গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্বামীকে স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, অথবা স্ত্রীকে স্ত্রীর নাম ধরে ডাকা যাবে কি না। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বামী বা স্ত্রী একে অপরকে ভাই বা বোন বলে সম্বোধন করতে পারবেন কি পারবেন না। এ বিষয়ে আজকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, মধুর একটি সম্পর্ক। স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, এর মধ্যে মানবাভিমান থাকে, এর মধ্যে কথা কাটাকাটি থাকে, এর মধ্যে ঝগড়া এবং মৃদু যুদ্ধ বিগ্রহ থাকে। পরক্ষণেই সেগুলো কিন্তু আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় এবং এই ঝগড়া বিবাদ এগুলো পরবর্তীতে যখন মনে পড়ে তখন কিন্তু অনেকে মিটি মিটি হাসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্যতা এটা কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে তৈরি করে দিয়েছেন। যারা আমরা অনুভব করি, ফিল করি, ইসলামকে যারা বুঝি, তারা আমরা জানি যে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া চাই এবং ভালোবাসাটা কতটা গভীর হওয়া চাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ রাসূল বলছেন স্ত্রীদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। এখন যে কথাটি বলছিলাম, স্বামীকে নাম ধরে ডাকা যাবে কি, এ ব্যাপারে দুটি কথা। একটি কথা হচ্ছে, আরবের অনেক শায়েখ বলছেন যে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সামনে উচ্চারণ করেছিলেন। স্বামীর নাম যখন হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চারণ করলেন, আল্লাহর নবী তখন তাকে বারণ করেন নাই। যেহেতু আল্লাহর নবী হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাকতে বারণ করেন নাই, সেহেতু এটা জায়েজ আরবের অধিকাংশ শায়েখদের মতে। কিন্তু দারুল উলুম দেওবন্দ এবং এই উপমহাদেশে আমাদের যে কালচারটা, এই কালচারের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন পুত পবিত্রা যে সমস্ত স্ত্রীগণ ছিলেন, আল্লাহ রাসূলকে কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা সম্বোধন করেন নাই। তারা সম্বোধন করেছেন ইয়া রাসূলুল্লাহ, হে নবী। এইভাবে তারা সম্বোধন করেছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, এইভাবে তারা সম্বোধন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে আল্লাহ রাসূল বলে তারা ম্যাক্সিমাম সম্বোধনগুলো করেছেন। যেহেতু আল্লাহ রাসূলের নাম কোনো স্ত্রী নেন নাই, বিধায় আমরা নিব না। আরেকটি বিষয় আমাদের এই উপমহাদেশে রয়েছে, সেটি হচ্ছে আমরা মুরব্বীদের নাম মুখে নেওয়াটাকে বেয়াদবি মনে করি। আপনি যখন আপনার বাবাকে ডাকেন, আপনি কি বলেন, ধরেন আপনার বাবার নাম মামুনুর রশিদ, আপনি কি আপনার বাবাকে বলেন আব্বা মামুনুর রশিদ? আপনি কি আপনার মাকে বলেন আম্মা খাদিজা বেগম? আপনি কি আপনার চাচাকে বলেন চাচা আব্দুল মজিদ? এরকম কিন্তু আমরা কেউ বলি না। কারণটা কি? বড়দের নাম মুখে উচ্চারণ করাটাকে আমরা বেয়াদবি মনে করি। বড়দের নাম মুখে উচ্চারণ করাটাকে আমরা কি মনে করি? বেয়াদবি মনে করি। যেহেতু আমরা বড়দের নাম মুখে উচ্চারণ করাকে বেয়াদবি মনে করি, দারুল উলুম দেওবন্দ তারা ফতোয়া দিয়েছে এই উপমহাদেশে যেহেতু বড়দের নাম মুখে উচ্চারণ করাটা আমরা অসভ্য মনে করি, সভ্যতার পরিপন্থী মনে করি, সেহেতু স্বামীর নাম স্ত্রী মুখে উচ্চারণ করা বা স্বামীকে নাম ধরে ডাকাটা উচিত নয়। তো দুপক্ষেই কিন্তু যুক্তি রয়েছে। আমরা কোন পক্ষে যাব? আমরা সাধারণত যেহেতু এই দেশের এই কালচারে নাম ধরে ডাকাটা প্রচলিত না, সেহেতু আমরা নাম ধরে ডাকবো না। এখন কেউ যদি নাম ধরে ডাকে, একান্তই সেটা তার ব্যাপার, এখানে হারাম বলার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, আমরা এখানে স্পষ্টভাবে একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর নাম নিয়েছেন, আল্লাহ রাসূল বারণ করে নাই, সেহেতু এটা জায়েজ। যেহেতু আল্লাহ রাসূলের স্ত্রীগণ আল্লাহ রাসূলকে নাম ধরে ডাকেন নাই, সেহেতু আমরা নাম ধরে ডাকবো
না। তাহলে আপনি কি বলে ডাকবেন? কি বলে ডাকবেন? হ্যাঁ, আপনার ছেলের নাম ধরে আপনি সম্বোধন করতে পারেন, আপনি আপনার মেয়ের নাম বলে আপনি সম্বোধন করতে পারেন। আর এখন তো সম্বোধনের অনেক তরিকা বাইর হয়ে গেছে। একটা ছোটবেলায় গল্প শুনেছিলাম, একজন বাচ্চাকে জিজ্ঞেস করেছে, এই কে জিজ্ঞেস করেছে? শিক্ষক, তোমার বাবার নাম কি? তো বলতেছে, বাবার নাম ওগো শুনছো? তো বাবার নাম ওগো শুনছো, এটা আবার কেমনে হয়? তো বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার বাবার নাম ওগো শুনছো কেমনে হয়? বলছে, আমার মা আমার বাবাকে এইভাবেই ডাকে। তো আমাদের দেশে কখনো কখনো ডাকা হয়, ও গেদুর বাপ, ও আব্দুল মজিদের আব্বা, ও সালমানের আব্বা, ও সাইদের আব্বা, এভাবে ডাকা হয়। আবার কেউ কেউ আবার এমন বলে, ওগো শুনছো, এই শুনেন না, শুনছেননি? এক একটা অঞ্চলে এক একভাবে স্বামীদেরকে সম্বোধন করা হয়। এগুলো হারাম না। যদি স্বামী রাগ না করে তাহলে আপনি স্বামীকে এভাবে সম্মান দিয়ে সম্বোধন করতে পারেন, অবশ্যই শুদ্ধ ভাষায়, মার্জিত ভাষায়। এখন স্ত্রীদের নাম আপনি মুখে নিতে পারবেন কিনা, বা স্ত্রীদেরকে নাম ধরে ডাকতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, স্ত্রীরা সাধারণত আমাদের দেশে যেটা হয় যে স্বামীদের থেকে বয়সে অনেক ছোট হয়ে থাকেন, অথবা 2 বছর 3 বছরের ছোট হয়ে থাকেন। তো স্বাভাবিকভাবে স্ত্রীদেরকে নাম ধরে ডাকলে এটা স্ত্রীদের একটা নেচার, স্ত্রীরা বেশি খুশি হয়। বাবুর আম্মু বললে যতটা না খুশি হয়, যদি রাবিয়া বলে ডাকা হয়, খাদিজা বলে ডাকা হয়, সুমাইয়া বলে ডাকা হয়, হুমায়রা বলে ডাকা হয়, তাহলে স্ত্রীরা বেশি খুশি হয়। তো যেহেতু এভাবেই প্রচলিত হয়ে আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নাম ধরে ডেকেছেন, আপনারা ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বড় যে সমস্যাটা সেটা হচ্ছে, আমাদের সমাজে কিছু মানুষ স্ত্রীদেরকে বোনের মতো দেখে বা স্বামীদেরকে ভাইয়ের মতো দেখে। স্ত্রী যদি খালাতো বোন হয়, চাচাতো বোন হয়, কোনো সমস্যা নাই, আপনি বোনের মতো মনে করতে পারেন। কিন্তু যদি এরকম মনে করেন যে আপনার আপন বোন যেমন আপনার জন্য হারাম, স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাক এ বলে তাকে বোন মেনশন করে আপনি ডেকেছেন, অথবা আপনার স্বামী আপনার জন্য জায়েজ হালাল কিন্তু আপনার ভাই আপনার জন্য কিন্তু হারাম, বিয়ে সাথে আপনার ভাইয়ের সাথে আপনার জায়েজ নেই, আপনি যদি আপনার স্বামীকে হারাম করার জন্য ভাই বলে সম্বোধন করেন তাহলে কিন্তু জেহার হয়ে যাবে। বউকে এমন ভালোবাসছেন যে বউকে নিষিদ্ধ করার জন্য, হারাম করার জন্য আপনি আপনার মায়ের সাথে তুলনা করে ফেলেছেন যে শোনা, তোমাকে আমি এত ভালোবাসি, আমার মার মতো তোমার ভালোবাসি। আপনার কিন্তু জিহার চলে আসবে। আর জিহার যদি চলে আসে তাহলে কিন্তু আপনার ওই স্ত্রীর সঙ্গে উঠা বসা, মেলামেশা সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। আপনি তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরীরু রাকাবাতাম মিন ক্বাবলি আন ইয়াতামাসসা যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের নারীদের মধ্য থেকে জিহাদ যদি কারো সংগঠিত হয়ে যায়, কোনো নারীর ওপরে কোনো পুরুষ যদি এই ধরনের কোনো শব্দ চয়ন করে, ওই পুরুষের ওপরে কাফফারা আসবে। সেই কাফফারাগুলো হচ্ছে একজন গোলামকে আজাদ করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাল্লাম ইয়াজিদে, যদি গোলাম আজাদ করা সম্ভবপর না হয়, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখবে। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, যতক্ষণ পর্যন্ত টানা 2 মাস রোজা না রাখবে ওই স্ত্রীকে স্পর্শ ওই স্বামী করতে পারবে না। আল্লাহু আকবার। একজন গোলাম আজাদ করতে হবে, যদি গোলাম খুঁজে না পান 2 মাস আপনাকে টানা রোজা রাখতে হবে। যদি 2 মাস টানা আপনি রোজা রাখতে না পারেন তাহলে কি করবেন? ফামান ইয়াস্তাতি'আ ফাইতআমু 60 আও মিসকিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইতআমু 60 মিসকিনা, যদি আপনি সেটাও না পারেন তাহলে আপনি 60টি রোজা রাখবেন। 60টি রোজা রাখবেন। যদি পারেন ধারাবাহিক 2 মাস রোজা রাখবেন। যদি 2 মাস রোজা রাখতে না পারেন তাহলে ফাইতআমু 60 মিসকিনা